নিজে বললেন ওইভাবে আমি করিনি। কোন ভাবে করেছেন, কোন ভাবে করেছেন, কোন ভাবে করেছেন? একটা কথাতে আমি স্ট্যান্ড বাই দেবো। কোন ভাবে করেছেন, ওখান থেকে শুরু কোন ভাবে করেছেন? মা কেমন দেখতে হয়? না এই মশাই, মহিলা কেমন দেখতে হয়? মহিলা কেমন দেখতে হয় বলেন? মহিলার সংজ্ঞা কি? মায়ের মতনই হয়। মা কেমন হয়? এই বাপ্পা কেমন হয় মা? আমার মেয়ে কেমন হয়? আমার বাড়িতে মেয়ে কেমন হয়? আমার বাড়িতেও মনে হয় না আমি মেয়ে? আমার বাড়িতেও মা বোন আছে। মনে হচ্ছে না আমি মহিলা? ম্যাডাম আমার বাড়ি চোখে নেওয়া হয়েছে। ওইভাবে কিভাবে পাঠিয়েছে নরেন্দ্র মোদী? ওইভাবে কিছু বলিনি কিভাবে নরেন্দ্র মোদী পাঠিয়েছে? ওইভাবে বলছি কিভাবে পাঠিয়েছে? বিজেপি দালাল আমরা বাকি যারা ছিলাম মিথ্যে কথা, আমি তো স্পটে ছিলাম। বিজেপি দালাল বলছেন যে মহিলা নাকি আপনি চিনতে পারেননি। কিভাবে প্রমাণ দিতে হবে আপনাকে? আপনাকে কিভাবে প্রমাণ দিতে হবে? এই বয়সে যে প্রমাণ দিতে হবে আমি মহিলা কিনা রাস্তায় দাঁড়িয়ে রাতের বেলা? আপনারা বলুন তো, এটা কোথাও যন্ত্রণা কাজ করেছে? আমার কোথাও করেছে? এগুলো টাকা চেকিং বলে, এগুলো চেকিং বলে, এগুলো আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি এগুলো চেকিং বলে। আমি দাবি কি চেয়েছিলাম যে আপনারা মহিলা আনুন, আমাকে যত খুশি চেক করুন, আমি তো অন্য কিছু বলিনি। কিন্তু এইভাবে মহিলাদের উপর নির্যাতন করবে উনি ভেবেছিলেন ওই 1.5 ফুট একটা মহিলা, ওনাকে দু এক কথা বলবো উনি সরে চলে যাবেন। ওনার বোধহয় খুব ভুল হচ্ছে, মহিলা সম্পর্কে ধারণাটাই ওনাদের ভুল। না আমি তো জিজ্ঞাসা করেছি উনি কি পেয়েছেন কিনা, অনেক অন ক্যামেরাই বলুন, অন ক্যামেরাই দেখুন। ফিরে আসুন। না আমি ছাড়বো না, না আসুন, আমি আপনি দেখতে পারেন না আমার অনেক বারমন্ডা পরি, আমি ভেতরে জামা পরি, ওপরে জামা পরি, অনেক কিছু থাকতে পারে। দেখুন, দেখতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, দেখতে পারে। মহিলা সুরক্ষা বাঁচাও, মহিলা সুরক্ষা বাঁচাও, মহিলা সুরক্ষা বাঁচাও, মহিলা সুরক্ষা বাঁচাও। নির্বাচন কমিশনার হাই হাই বিজেপি হাই হাই বিজেপি হাকা। একাধিক জায়গায় প্রোগ্রাম ছিল, আমার সিএম ম্যাডামের প্রোগ্রাম ছিল হরিপাল নালিকুলো, ওখানে প্রোগ্রাম সেরেছি। তারকেশ্বরে প্রোগ্রাম আমি সেরেছি, গোঘাটে প্রোগ্রাম সেরেছি। আমি গিয়ে পৌঁছাতে পারিনি, আমার প্রোগ্রাম ছিল চন্দ্রকোনায়। তবু আমি আমার কর্মী সমর্থক বৃন্দদের সাথে দেখা করে বাড়ি ফিরছিলাম যে ভাই আমি প্রোগ্রামটা করতে পারলাম না, ঠিক আছে আমি পরে আবার আসবো, তোমাদের সাথে দেখা হবে, ঠিকঠাক ভোট মিটলে সবার সাথে সবার দেখা হবে। আমি ফিরছি, সাথে সাথে আমার গাড়িটা আটকালেন। ওই ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, ভদ্রলোক সাথে সাথে গাড়িটা দাঁড় করিয়ে বলছেন আমি চেকিং করব। আমি নিজে ওখান থেকে নেমে এলাম। আমি বললাম কি চেকিং করবো? বলে আমাদের নির্দেশ আছে। আমি তখন ওনাকে বললাম আপনি যে একজন মহিলাকে আটকাচ্ছেন, একজন মহিলাকে যে চেকিংয়ের নামে আটকালেন, তো আপনার মহিলা কনস্টেবল কোথায়? এখানে কোথায় মহিলা আপনার কেন্দ্র বাহিনী? তার জবাব দিতে পারলেন না। তার সাথে সাথে আমাকে উত্তর করলেন উনি ওই যে খাতা হাতে ধরে উনি নাকা চেকিংয়ের নামে মহিলাদের অপমান অপদস্থ করছে, বেইজ্জতি করছে। উনি বলছেন যে আপনি মহিলা, আমরা সেটা চিনতে পারিনি। তাহলে কি নেশা করে চেকিং করছেন? আজকে আমি নিজের চোখে দেখে গেলাম ভাই, যে নাকা চেকিংয়ের নামে এই কেন্দ্র বাহিনী দিয়ে কিভাবে মহিলাদের অপদস্থ হেনস্থা, কিভাবে নির্যাতন হয়। মিতালি বাগের বুকের পাটা আছে বলে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছে যে আপনি মহিলা আনুন, অলওয়েজ ওয়েলকাম, আপনি যা খুশি সার্চ করুন, কিন্তু আপনাকে মহিলা আনতে হবে। আমি মহিলা ছাড়া আমার গাড়িতে আপনাদেরকেও হাত দিতে দেবো না, এবং আমার বডিটাতেও আমি আপনাদেরকে টাচ করতে দেবো না। আমি ওনাদের কাছে কোনো দাবি দাবা রাখিনি। আমার দাবি খুব স্বচ্ছ এবং খুব সস্তা একটা দাবি, আপনারা মহিলা আনুন। যদি মনে হয় আমি ক্রিমিনাল, আমি স্মাগলার, যা খুশি আপনারা আমাকে ভাবতে পারেন। প্রথম আনতে হবে একটা ডাক্তার, আমি মহিলা কিনা আমাকে পরীক্ষা করে দেখবে। তারপরে দ্বিতীয় যিনি আমাকে চেকিং করবেন তিনি হচ্ছেন কোনো মহিলা পুলিশ, চাই কোনো মহিলা কেন্দ্র বাহিনী। তো বাহিনীলে তো ওদের কাজ, এদের সব কেন্দ্র বাহিনী, সব বিএসএফ, সব জওয়ান, সব নজওয়ান, এদের কাজ। তো সেই যারা কেন্দ্র বাহিনীর ভূমিকায় এখানে নাকা চেকিংয়ের ডিউটি করছেন, সে মহিলা আসুক, এসে আমাকে পরীক্ষা করুক, আগে দেখুক আমার কিছু কি আছে। প্রথম কথা একজন ডাক্তার আসতে হবে, ডাক্তার এসে দেখবে আমি মহিলা কিনা, সে আমাকে সার্টিফাই করবে যে আমি মহিলা না পুরুষ না অন্য কোনো প্রজাতি, আগে দেখবে, তারপরে আমাকে চেকিং করবে।
তারপরে আমি এখান থেকে যাব। আমার কাছে যদি কিছু পাই আমাকে গ্রেফতার করবে, ধরে রেখে দেবে, এটা তো আপনার- যতদিন পারে খুশি রাখুক, আপ- তাতে আমার কোনো কিছু এসে যাবে না। আপনার বিধানসভা এলাকার মধ্যেই তো পড়ছে এটা। আমার বিধানসভা বলে কিছু নেই, এখন নরেন্দ্র মোদীর জামানা চলছে, রাম রাজত্ব চলছে। ভাই রাম রাজত্ব আগে এরা বলছে রাম রাজত্ব, একটু পেচ্চাপ বসতে যাবে তা পর্যন্ত কেন্দ্র বাহিনী সঙ্গে যাচ্ছে। তার প্রতি আমাদের সব থেকে বড় অপরাধ আমরা তৃণমূল কংগ্রেসটা করি। আমাদের সব থেকে বড় অপরাধ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ভালোবাসি। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় অপরাধ। এই 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাকে আটকে রেখেছে, সেটা পরিষ্কার একদম জলের মতো স্বচ্ছ হয়ে গেছে। ওই জন্য কি আপনি অবস্থান বিক্ষোভ বসেছেন? না, এটা তো অবস্থান বিক্ষোভ না, ওনারা চেকিং করবেন বলে আমাকে দাঁড় করিয়েছেন। ভাই আমি কতক্ষণ গাড়ির ভিতরে বসে থাকবো? রাস্তায় বসেছি, ওনারা চেকিং করবেন, আসুক, আমাকে চেকিং করুক, চেকিং করে দেখুক কি পাই, দেখুক। জনসমক্ষে বহু মানুষজন আছে, কি আছে আমার কাছে সেটা চেকিং করে দেখিয়ে দিলে আমি চলে যাব। এই যে আমি তো আর অন্য কিছু দাবি দাবা রাখছি না, তবে এই চেকিং এর নামে মহিলাদের অপদস্থ, অপমান, বেইজ্জতি করতে আমি দেবো না। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।